राधे राधे। ओम नमो श्री परमात्मने नमः। ओम नमो श्री भगवते वासुदेवाय। गुरु कृपा ही केवलम। श्री श्री गुरुदेवेर श्रीचरणेर कृपार आश्रय निये आज श्रीमद् भगवद गीता साधक सञ्जीवनी अष्टम अध्यायेर 3 নম্বর श्लोकटी व्याख्या सह पढ़े शोनाচ্ছি। जय राधा वल्लभ श्री हरिवंश। श्री श्री गुरुदेवेर श्रीचरणेर कृपार आश्रय निये एखन पाठ करे शोनाচ্ছি। जय राधा वल्लभ श्री हरिवंश। अष्टम अध्यायेर शुरूतेई अर्जुन भगवान के 6टी प्रश्न करेছেন। ब्रह्म की, आध्यात्म की, कर्म की, अधिभूत की, अधिदैव की, अधियोग्य की एवं এই দেহে কিভাবে অবস্থিত। আর প্রশ্ন করেছেন যে হে মধুসূদন, সংযত চিত্ত ব্যক্তিরা মৃত্যুকালে কিভাবে আপনাকে জানতে পারেন। এই প্রশ্নগুলোরই উত্তর ভগবান গীতার অষ্টম অধ্যায়ের 3 নম্বর শ্লোকে দিচ্ছেন। শ্রী ভগবান বলছেন, अक्षर ब्रह्म परमं सवावोह आध्यात्म मुच्यते भूतो भाव उद्भव करो विसर्गम कर्म संज्ञेतः। अर्थात श्री भगवान बोलें परम अक्षरी ब्रह्म और परा प्रकृति के आध्यात्म अर्थात जीव बला है। प्राणीदेर सत्ता प्रकटकारी जे त्याग ताकेई बला है कर्म। परम अक्षरेरই नाम हलो ब्रह्म। যদিও গীতায় ব্রহ্ম শব্দটি প্রণব, বেদ, প্রকৃতি ইত্যাদির বাচক হিসাবেও উদ্ধৃত হয়েছে, তা হলেও এখানে ব্রহ্ম শব্দটির সঙ্গে পরম এবং অক্ষর বিশেষ ব্যবহার করায় এই শব্দটি হলো সর্বোপরি সচিদানন্দ ঘন অবিনাশী নির্গুণ নিরাকার পরমাত্মার বাচক। এমনিতেই আত্মাকে ধরে যে বর্ণনা করা হয় তাকে আধ্যাত্মই বলা হয়। আধ্যাত্ম মার্গের বর্ণনা যাতে থাকে তাকেও আধ্যাত্ম বলা হয়, আর আত্মবিদ্যাকেও আধ্যাত্ম বলা হয়। কিন্তু এই স্থানে স্বভাব বিশেষণের সঙ্গে আধ্যাত্ম শব্দটি আত্মার অর্থাৎ জীবের স্বসত্তার স্বরূপেরই বাচক। স্থাবর জঙ্গম যত প্রকার প্রাণী দেখা যায় তাদের যে ভাব বা স্বরূপ অর্থাৎ সত্তা, সেই স্বরূপই প্রকটিত করার জন্য যে ত্যাগ তাকেই বলা হয় কর্ম। মহাপ্রলয়ের সময় প্রকৃতি ক্রিয়াহীন বলে মনে করা হয় এবং মহাস্বর্গের সময় প্রকৃতি সক্রিয় বলে ধরা হয়। এই সক্রিয় অবস্থার কারণ হিসাবে ভগবানের সংকল্প অর্থাৎ এক আমি বহু রূপে প্রকাশিত হব মনে করা হয়। এই সংকল্প থেকেই জগৎ সৃষ্ট হয়। তাৎপর্য হলো যে মহাপ্রলয়ের সময় অহংভাব এবং সঞ্চিত কর্মের সঙ্গে প্রাণী প্রকৃতিতে লীন হয়ে যায় এবং সেই প্রাণীদের সঙ্গে প্রকৃতিও পরমাত্মাতে লীন হয়ে যায়। সেই লীন হয়ে যাওয়া প্রকৃতিকে বিশেষভাবে ক্রিয়াশীল করার জন্য ভগবানের পূর্বোক্ত সংকল্পই হলো বিসর্গ অর্থাৎ ত্যাগ। ভগবানের এই সংকল্প হলো কর্মের আরম্ভ, যার থেকে প্রাণীদের কর্ম পরম্পরা শুরু হয়। কারণ মহাপ্রলয়ে প্রাণীদের দ্বারা কর্ম হয় না, সেই সময় প্রাণীরা সুষুপ্ত অবস্থায় থাকে। মহাস্বর্গের আদিতে আবার কর্ম আরম্ভ হয়। 14 অধ্যায়ে বর্ণিত আছে পরমাত্মার মূল প্রকৃতির নাম মহৎ ব্রহ্ম। সেই প্রকৃতিতে লীন জীবের প্রকৃতির সঙ্গে বিশেষভাবে সংযোগ ঘটানো অর্থাৎ জীবদের নিজ নিজ কর্মের ফল অনুযায়ী বিভিন্ন শরীরের সঙ্গে সংযুক্তি করে দেওয়াই হলো পরমাত্মার দ্বারা প্রকৃতিতে গর্ভ স্থাপনা করা। এইভাবে পৃথক পৃথক যোনিতে নানা প্রকারের যত দেহ সৃষ্টি হয় সেই শরীরগুলির উৎপত্তির হেতু হলো প্রকৃতি, আর তাতে জীব রূপে থাকে ভগবানের অংশ। মাময়েবাংশ জীবলোকে। প্রকৃতি ও পুরুষের অংশে সমস্ত প্রাণীরা সৃষ্টি হয়। 13 অধ্যায়ের 26তম শ্লোকে ভগবান বলেছেন যে স্থাবর জঙ্গম যত প্রকারের প্রাণীর উৎপত্তি হয় তা সবই ক্ষেত্র অর্থাৎ প্রকৃতি এবং ক্ষেত্রজ্ঞের অর্থাৎ পুরুষের সংযোগেই হয়। ক্ষেত্রজ্ঞের বিশেষভাবে সংযোগ অর্থাৎ স্থূল দেহ ধারণ করবার জন্য ভগবানের সংকল্প রূপ বিশেষ
সম্বন্ধই হলো স্থাবর জঙ্গম, প্রাণীদের স্থূল দেহ উৎপন্ন হওয়ার কারণ। সংকল্প হওয়াতেই ভগবানের কোনো অহংভাব নেই, বরং জীবের জন্ম জন্মান্তরে যে কর্মসংস্কার মহাপ্রলয়ের সময় তা পরিপক্ক হয়ে যখন ফল প্রদানের জন্য উন্মুখ হয়, তখন ভগবানের এইরূপ সংকল্প হয়। জীবগণের কর্মের প্রেরণাতেই ভগবানের আমি এক হয়ে বহু রূপে ধারণ করব এই সংকল্প জাগে। মানুষ মাত্রের দ্বারা বিহিত ও নিষিদ্ধ যত কর্ম হয়ে থাকে, তাৎপর্য হলো যে প্রধান কর্ম হলো ভগবানের সংকল্প, তারপরে কর্ম পরম্পরা চলতে থাকে। পরা প্রকৃতি হলো ভগবানের স্বভাব। প্রকৃতিম বৃদ্ধি মে পরাম। প্রকৃতি বলা হোক বা স্বভাব একই কথা। এই পরা প্রকৃতি অর্থাৎ জীবকেই আধ্যাত্ম নামে অভিহিত করা হয়েছে। একেই ভগবান নিজের অংশ বলে জানিয়েছেন, মমই বংশ জীবলোকে। স্বভাববোধ আধ্যাত্ম মুচ্যতে কথাটির অন্য অর্থ হলো যে বালক, যুবা এবং বৃদ্ধা অবস্থায় জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তিতে 84 লক্ষ যোনিতে স্বর্গ এবং প্রলয়ে মহাস্বর্গ ও মহাপ্রলয়েও জীবের কোনো অনস্তিত্ব হয় না। না ভাব বিদ্যাতে সত, অর্থাৎ এদের নিজের ভাব সর্বদা বিদ্যমান থাকে। জগৎ সৃষ্টিরূপ কর্মাদিকে ত্যাগ বলার অর্থ নিজ স্থিরতার ত্যাগ, কারণ তত্ত্ব হলো স্থির, অচল, আর সেই স্থিরতাকেই ত্যাগ করাই হলো কর্ম। ভগবানের জগৎ সৃষ্টিরূপ কর্মই হলো আদি কর্ম, যার দ্বারা কর্মের পরম্পরা চলতে থাকে। অতএব কর্মের অন্তর্গত 3 প্রকারের কর্ম আছে। জগৎ সৃষ্টি শুধুমাত্র ক্রিয়া বা ফলদায়ক নয়, এবং 3 পাপ পুণ্য অর্থাৎ শুভ অশুভ কর্ম, যা ফলদায়ক হয়ে থাকে। ভগবানের জগৎ সৃষ্টিরূপ কর্ম বাস্তবে অকর্মই। ভগবানও বলেছেন, তস্যা কর্তারমপি মাং কর্তারম্যবিয়ম। এই জগৎ সৃষ্টির কর্তা হলেও অব্যয় পরমেশ্বর আমাকে তুমি অকর্তা বলে জানবে। রাধে রাধে। জয় রাধা বল্লভ। শ্রী হরিবংশ। ওম শান্তি শান্তি শান্তি।